প্রথমে যেটা মনে রাখা দরকার সেটা হলো যুলহজ মাস শুরু হলেই কোরবানি করা পর্যন্ত যে সময় 10 দিন, 10 যুলহজ যদি কেউ কোরবানি করে তো 10 দিন হলো। 11 যুলহজ কোরবানি করলে আরো একদিন বাড়বে, 12 যুলহজ কোরবানি করলে আরো একদিন বাড়বে। কথা হলো কোরবানি করার আগ পর্যন্ত যার নিয়ত আছে কোরবানি করার, ওয়াজিব কোরবানি হিসাবে কোরবানি করবে, নফল কোরবানি হিসাবে কোরবানি করবে। কোরবানি করার যার নিয়ত আছে সে যুলহজের হেলাল দেখা দেওয়ার পর থেকে কোরবানি করা পর্যন্ত এই সময়টুকুর মধ্যে নখ, চুল, পশম কোনো কিছু কাটবে, কেচিও লাগাবে না, বেলটও লাগাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউযাহিয়া, যখন হেলাল শুরু হবে, যুলহজের হেলাল শুরু হবে, যার কোরবানি করার ইরাদা সে যেন লা ইয়াখুয মিন আযফারিহি ওয়া আশআরিহি ওয়া আবশারিহি শাই, কোন জায়গায় একটু চামড়া কেমন হয়ে আছে তে ছিলে ফেলে দিল, উঠায় ফেললো, টেনে ফেলে দিল, তাও করবে না। নখও কাটবে না, চুল কাটবে না, আরো যা পরিষ্কার করা হয় শরীরের পশম ওগুলো কাটবে না, মুন্ডাবে না। যা করার আগে করে ফেলবে বা কোরবানি করার পরে করবে। কোরবানির আমল সমাপ্ত করার পর এই কাজ করবে। এই বিধানের তাৎপর্য, হিকমা তো অনেক থাকবে, আল্লাহ ভালো জানেন। একটা তাৎপর্য এমন হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন আল্লাহর বান্দারা যারা কোরবানি করবে তারা হাজী সাহেবদের, যারা আল্লাহর মেহমান, তাদের সাদৃশ যাতে গ্রহণ করতে পারে। আরে ভাই, কি করছেন আপনি? এই যে মোবাইল দিয়ে বাতি জ্বালিয়ে রেখেছেন, যাদের মানে জুমার দিন মসজিদের ভিতরে এসে বসে তাদেরকে তো কমপক্ষে তাদের তো সংযমী হতে হবে। মূল মসজিদের অংশ যেটা, এইখানেও যদি মসজিদের সম্মানটা আমরা রক্ষা না করতে পারি তো কোথায় করব? লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, যেই মাসালা বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শোনাচ্ছিলাম, কোরবানির নিয়ত যার আছে, চাই ওয়াজিব কোরবানি হিসেবে কোরবানি করবে বা নফল কোরবানি হিসেবে কি কোরবানি করবে, যার কোরবানি করার ইচ্ছা আছে সে নখ, চুল ইত্যাদি কোরবানি করার পরে কাটবে, আর নয়ের আগে। যুলহজের হেলাল দেখা দেওয়ার পর থেকে বিরত থাকে। আর যে কোরবানি করবে না, সামর্থ্য নাই, সেজন্য কোরবানি করবে না, তার জন্য ওই মশলা আছে কিনা কোনো কোনো বর্ণনা থেকে বোঝা যায় সেও বিরত থাকবে। তো ওটা হলো সুন্নতে মুআক্কাদার পর্যায়ের বিধান, যে কোরবানি করবে তার জন্য। কোরবানি করবে না, সামর্থ্য নাই, কোরবানি করবে না, সেও যদি যুলহজের হেলাল দেখা দেওয়ার পর থেকে কোরবানি করা পর্যন্ত, মানে অন্যদের কোরবানি করা পর্যন্ত বিরত থাকে, নখ চুল না ধরে,
সেও সওয়াব পাবে। সেও কি সওয়াব পাবে, এরকম কোনো বর্ণনা থেকে বোঝা যায়। কিন্তু যারা কোরবানির ইচ্ছা রাখে তাদের জন্য তো এটা স্পষ্ট বিধান, হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। এটা হলো প্রথম কথা। যেহেতু এটা বলার আর সুযোগ নেই, সামনের জুমা আসতে আসতে তো জুলহজ মাসের কয়েক তারিখ পার হয়ে যাবে। যদিও মাসালা আল্লাহ রহমতে সবারই জানা আছে আশা করি, তাও আলোচনা করে নিলাম। দ্বিতীয় যে কথাটা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো কোরবানির আমলটা তো হলো 10 জুলহজ। কততে? 10 জুলহজ। 10 জুলহজের আগেও আমল আছে। 10 জুলহজের আগে 9 জুলহজ, 9 জুলহজের রোজা। এই রোজার অনেক ফজিলত। এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর আগের গুনাহ ক্ষমা করুন। 9 জুলহজের রোজা। 9 জুলহজের রোজার একটা নাম আরাফার দিনের রোজা। কেন? যেহেতু 9 জুলহজে হাজী সাহেবরা আরাফাতে অবস্থান করেন, এজন্য আরাফার রোজা বলা হয় 9 জুলহজের রোজা। আরাফার স্থানের সাথে সম্পৃক্ত না, তারিখের সাথে। 9 জুলহজ, এই জন্য 9 জুলহজের রোজা বাকি ওই নামে প্রসিদ্ধ, আরাফার দিনের রোজা। স্থানের সাথে সম্পৃক্ত না, এটা নাম হয়েছে ওই কারণে যেহেতু ওই তারিখে হাজী সাহেবরা আরাফাতে থাকেন, সেই কারণে নাম হয়েছে। নতুবা খোদ হাজী সাহেবদের জন্য কিন্তু আরাফার দিনে রোজা রাখা মুস্তাহাব না। জানেন তো মাসালা, হজরত যারা তাদের জন্য কিন্তু আরাফার দিনের রোজা রাখা সুন্নত বা মুস্তাহাব না। রাখলে রাখতে পারে, কিন্তু হাজী না, যারা হজের ইবাদতে রত নন, তাদের জন্য তো এটা সুন্নত, নফল রোজা, সওয়াবের কাজ। হাজী সাহেবরা যদি ওই দিন রোজা রাখতে যান, দুর্বল হয়ে পড়তে পারেন। দুর্বল হয়ে পড়লে ওই দিনের হজের যেই বড় বড় কাজ আমল, ওগুলোতে ব্যাঘাত করতে পারে, অসুস্থ হয়ে পড়তে পারে, দুর্বল হয়ে পড়তে পারে। সেজন্য তাদের জন্য এই রোজা সুন্নত করা হয় নাই, হাজীদের জন্য। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হজে 9 জুলহজে আরাফা অবস্থান এর দিনে রোজা রেখেছিলেন। মৌলানারা বলো, হ্যাঁ? নবী করিম, আমার যতদূর জানা আছে, হাদিসের বর্ণনা যতটুকু মনে পড়ে, রোজা ছিলেন না। রোজা আছেন কিনা এটা নিয়ে ইয়ে ছিল কারো কারো, যে হয়তো আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা, সেজন্য একজন দুধের পেয়ালা পেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেছেন, বোঝা গেল কি ছিলেন না। এটা বের কর হাদিস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, কথাটা ভালোভাবে বুঝবেন। আমরা 9 জুলহজের রোজা রাখব কোন তারিখ হিসাবে? আমাদের এখানে যখন 9 জুলহজ তখন না, যখন হাজী সাহেবরা আরাফাতে অবস্থান করছেন তখন? আমাদের এখানে 9 জুলহজ যখন, তখন সেই হিসাবে 9 জুলহজের রোজা রাখবো। এটাই আমাদের জন্য আরাফাত দিনের রোজা, এবং এইভাবে রোজা রাখলে আমরা অবশ্যই সওয়াব পাবো। বলবেন যে হাজী সাহেবরা তো কোরবানি করছেন ওই দিন। সাধারণত যেটা হয় সৌদিতে আমাদের আগে হেলাল দেখা যায়, তো ওনারা ওই দিন থাকবেন। আরাফা অবস্থান, উকুফে আরাফার আমল শেষ করে মুজদালিফা হয়ে 10 তারিখে মিনা যাবেন, কঙ্কর নিক্ষেপ করবেন, তারপরে কোরবানি করবেন। ওনারা কোরবানি করছেন, আমরা রোজা রাখছি। কোনো ভাই এই প্রশ্ন করে কিনা? কিছু ভাই আমাদের দেশে আছেন, এই প্রশ্ন উঠান, হাজী সাহেবরা কোরবানি করছেন, আপনারা রোজা রাখছেন, কি সমস্যা এটাতে?
কি সমস্যা আপনি পেলেন? পৃথিবীর অবস্থানটাই এরকম যে পুরা পৃথিবীতে একই সন্ধ্যায় হেলাল দেখা যাবে না, এটা স্বাভাবিক কথা। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন হেলাল দেখে রোজা রাখো, হেলাল দেখে ঈদ করো। সব চান্দ্র মাসের সম্পর্ক হলো হেলাল দেখার সঙ্গে। তো হেলাল তো যার যার অবস্থান হিসাবে হয়, ওটা প্রাকৃতিক নিয়ম, বিধানও ওরকম। এক জায়গার হেলাল অন্য জায়গায় যদি জেনে ফেললাম আমরা, এখন অনেক দূরের হেলালের কথা আমরা জেনে ফেলি। আগে তো ঢাকা থেকে চিটাগাং এতটুকু জানাই সম্ভব ছিল না এক সময়, পরে খবর পেতাম, নাকি? পরে খবর পেতাম, আরে ওনারা তো আমাদের আগে চাঁদ দেখেছে। ঢাকা থেকে চিটাগাং, যশোর থেকে ঢাকা, এতটুক জানায় সম্ভব ছিল না এক জমানায়। এখন একবারই দুনিয়ার আরেক প্রান্তের খবর আমরা পেয়ে যাচ্ছি ঠিক, কিন্তু আমল করার মতো অবস্থানে তো নাই আমরা। যাই হোক, এটা দীর্ঘ মশালা। এই মিম্বর থেকে এটার উপরে দাঁড়িয়ে লিখে আলোচনা করার যত সময় দরকার, এই 12:30 থেকে 1:10, হ্যাঁ, 50 মিনিট 40 মিনিটে তো আর এই আলোচনা করা সম্ভব না। আমি একটু সামান্য হালকা বলে রাখলাম এজন্য যে পেরেশান হবেন না মানুষের কথা শুনে। মানুষের কথা শুনে কি পেরেশান হবেন? পেরেশান না হওয়ার জন্য এক তো বিস্তারিত দলিল জানলে আলহামদুলিল্লাহ খুব ভালো, সেটা জানেন, আসেন এসে জানেন। আর একটা সহজ উপায় আমি আপনাদেরকে বলি, সহজ উপায়, খেয়াল করেন। আমাদের যেই ভাইরা প্রশ্ন করেন আমাদের উপর যে আপনারা সৌদির সাথে রোজা ঈদ না করার কারণে আপনাদের ফরজ রোজা একটা রোজা ছুটে যায়, আবার আপনারা ঈদের দিন রোজা রাখেন যেটা না যায়, ফরজ রোজা ছুটে যায় সেটাও গুনাহ। তাদের কাছে প্রশ্ন, তাদের কাছে সবসময় কি সৌদিতেই প্রথম হেলাল দেখা যায়? কখনো না। এবার কি হয়েছে? এবার রমজানের হেলাল সর্বপ্রথম দেখা গেছে মালি, আফ্রিকায়, আফ্রিকার মালি দেশ, নাইজার এবং মালিতে, আফগানিস্তান, নাইজার এবং মালি, এই 3 দেশে দেখা গেছে রমজানের হেলাল, নাকি ঈদুল ফিতরের হেলাল। শাওয়ালের চাঁদ প্রথম দেখেছে নাইজার, মালি এবং কোথায়? আফগানিস্তান। এখন ওই হেলাল হিসাবে সৌদিতে কিন্তু কি হয় নাই? ঈদুল ফিতর হয় নাই। সৌদি এর পরের দিন নিজেরা যখন হেলাল দেখেছে তখন করেছে। আর বাংলাদেশ সহ অনেক দেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, আরো বেশ কিছু দেশ, সৌদি যেদিন হেলাল দেখেছে দেখে না, এর পরের দিন দেখেছে, তারা সেই হিসাবে ঈদ করেছে। আমরা ঈদ করেছি শনিবারে, সৌদি ঈদ হয়েছে জুমাবারে, আর আফগানিস্তান, নাইজার, ওগুলোতে ঈদ হয়েছে বৃহস্পতিবারে।